আমি অনেক কষ্ট করে আমার মেয়েটারে লেখাপড়া শিখাইছি। হঠাৎ করেই ঢাকার ব্যস্ত শহরে চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্যের একজন নারী, যিনি সমাজের সব বাধা উপেক্ষা করে রিকশার হ্যান্ডেলে ধরেছেন নিজের ভাগ্য বদলের লড়াই। একজন নারী ব্যস্ত শহরে রিকশা নিয়ে ছুটে চলছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। কিন্তু এই চ্যালেঞ্জিং কাজ তো খুবই কম দেখা যায়। সুমি জানান, হাতে মারাত্মক জখম হয়েছিল তার দুর্ঘটনায়। একসময় ভিক্ষাই ছিল তার একমাত্র ভরসা। হাতে ছিল না কাজ, চোখে ছিল তার অনেক স্বপ্ন। কিন্তু সময় বদলেছে, নিজের সম্মান আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সুমি বেছে নিয়েছেন কঠিন এই পথ, রিকশা চালানো। আমার নাম সুমি, আমার বাড়ি ভৈরব গাছতলা ঘাট। আহের পরে ধরেন আমি আগে ভিক্ষা করতাম, গাড়ি অ্যাক্সিডেন্টে আমার এই হাতটা অচল হয়ে গেছিল। ভিক্ষা করতে করতে একজনের কাছে অটো চালানো শিখছি। তারপরে দিয়ে ধরেন এখন আমি অটো চালাইতেছি। পরিবারে আমার একটা মেয়ে আছে, আমি আছি। যদিও একজন নারী হিসেবে পুরুষ শাসিত সমাজে তার এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সুমি আগে ভিক্ষা করে দিন কাটাতেন। একটি মানুষের দয়ার উপর নির্ভর করে বেঁচে থাকা, সেটাই ছিল তার কঠিন বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতা থেকে বের হয়ে আসার সাহস দেখিয়েছেন তিনি। এখন প্রতিদিন রিকশার প্যাডেলে পা রেখে ঘাম জড়িয়ে উপার্জন করেন নিজের আর মেয়ের জীবনযাপনের জন্য। ধরেন আমার একটা মেয়ে আছে, এই যে এসএসসি পরীক্ষা দিতেছে, আমি এই গাড়ি চালায় ভিক্ষা করে আমার মেয়ের লেখাপড়া করাইছি। এখন যদি অটোটা বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো? সুমি বলেন, আগে ভিক্ষা করতাম, কিন্তু এখন মনে করি কাজ করে খাওয়া অনেক ভালো। মানুষ অনেক কথা বলে, কিন্তু আমি থামি না। বলে অনেক মানুষ তো অনেক কথাই বলে, তারপরে কি করব? ভিক্ষা করাচ্ছে তো ধরেন অটো চালানো অনেক ভালো। আমি তো বাসা বাড়ির কাজও করতে পারি না আমার হাতের জন্য। সুমির জীবনের সবথেকে বড় প্রেরণা তার ছোট্ট মেয়ে। রিকশার প্রতিটি চাকার ঘূর্ণনে লুকিয়ে আছে তার মেয়ের লেখাপড়া খরচ, স্বপ্ন আর একটি সুন্দর ভবিষ্যতের আশা। সুমির এই জীবন সহজ নয়। একজন নারী হয়ে রিকশা চালানো এখনো অনেকের চোখে অস্বাভাবিক। প্রতিদিনই শুনতে হয় তাকে নানা কটূক্তি, সহ্য করতে হয় অবহেলা। তবুও থেমে যান না সুমি, কারণ তার বিশ্বাস ভিক্ষা করার চেয়ে কাজ করে খাওয়া অনেক বেশি সম্মানের। সুমির দাবি, সরকারের কাছে চাই একটি নিরাপদ কর্মপরিবেশ। অটো বা রিকশা বন্ধ না করুক, তাহলে হয়তোবা তিনি ভিক্ষা না করেও কাজ করে খেতে পারবেন। আমাদের একটাই দাবি, যেন অটো বন্ধ না হয়, অটোটা যেন চলে। সরকারকে যেন আমাদের একটা অটো রিক্সা দেয়, খালি মেয়েদের দেন। পুরুষরা অন্য কোনো কাজ করে খাইতে পারবো, কিন্তু আমরা মেয়েরা কি করে খাবো? আমরা তো আগে এই যে দেখেন আমার অ্যাক্সিডেন্টে হাত প্রতিবন্ধীর কাট আছে, তারপরে দিয়ে আমি ভিক্ষা করি না, অটো চালাইতেছি। সরকারের কাছে দাবি যেন আমার একটা অটো রিক্সা দেয়। আমি একটা কর্ম করে খাইতে আসি, আমার মতন কত নারীরা গাড়ি চালাইতে আছে। এখন যদি ব্যাটারি রিক্সাটা বন্ধ করে দেয় তাহলে আমাদের জন্য অসুবিধা হবে। তাহলে হয়তোবা তিনি ভিক্ষা না করেও কাজ করে খেতে পারবেন। এটাই সুমির বাঁচার একমাত্র পথ। সমাজের চোখে হয়তো তিনি একজন সাধারণ রিক্সা চালক, কিন্তু বাস্তবে তিনি একজন সাহসী মা, এক যোদ্ধা। সুমির এই লড়াই শুধু তার নিজের জীবনের জন্য নয়, একটি সুন্দর আগামী গড়ার গল্প।